বাংলাদেশ, ইন্ডিয়া। আসসালামু আলাইকুম, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লেটস গো রাফি। সহধর্মীকে নিয়ে বেরিয়ে পড়লাম সিলেটের বাইরে ঘোরার জন্য। উদ্দেশ্য মৌলভীবাজার। ফেঞ্চুগঞ্জ রোড ধরে মৌলভীবাজার হয়ে শ্রীমঙ্গল যাওয়ার প্ল্যান থাকলেও প্রথমতেই সেই সিদ্ধান্তটি বদলিয়ে ফেলি। প্ল্যান করি মুন্সিবাজার পাড়ি দিয়ে রাজনগর হয়ে শমশেরনগর, কমলগঞ্জ, তারপর শ্রীমঙ্গল যাওয়ার। যেই কথা সেই কাজ, এই রাস্তা ধরে আমাদের প্রথম গন্তব্য শমশেরনগর গল্ফ মাঠ। সবুজে মোড়ানো বিশাল এই মাঠ মৌলভীবাজারের অন্যতম দর্শনীয় পর্যটন কেন্দ্র। এখানে থাকা বড় বড় বটগাছের নিচে স্থানীয় হিন্দুরা বিভিন্ন প্রকার পূজা করে থাকে। স্থানীয় ছেলেকে জিজ্ঞেস করতে সে বলল, পাঠা বলি দেওয়ার পর রক্ত এই মাটির পাত্রগুলোতে রাখা হয়। সবুজে মোড়ানো বিশাল কার্পেট সদৃশ এই মাঠটিতে সিলেট থেকে যারা বেড়াতে আসতে চান তারা দুইভাবে এখানে আসতে পারেন। আপনি চাইলে ফেঞ্চুগঞ্জ মৌলভীবাজার হাইওয়ের রাজনগর কলেজ মোড়ের যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে ডানে অর্থাৎ মৌলভীবাজার না গিয়ে বাম দিকে পুলাউড়ার রাস্তা ধরে এগিয়ে যেতে পারেন। কথা দিচ্ছি, এই রাস্তার বিমোহিত সৌন্দর্য আপনি আজীবন মনে রাখবেন। রাস্তার দুই পাশের চা বাগানের সৌন্দর্য আপনার ভ্রমণকে একদম ক্লান্তিহীন করে ফেলবে। চা বাগান ধরে যেতে যেতে আপনি পেয়ে যাবেন ব্রাহ্মণবাজার। ব্রাহ্মণবাজার থেকে ডান দিকে চলে গেছে শমশেরনগরের রাস্তা। শমশেরনগর 0 পয়েন্ট থেকে বাঁ দিকে গেলেই আপনি একই সাথে অনেকগুলো পর্যটন কেন্দ্র পেয়ে যাবেন। তার মধ্যে অন্যতম হলো কেমেলিয়া লেক, শমশেরনগর গল্ফ মাঠ এবং চাতলাপুর বর্ডার। সেই সাথে রয়েছে অসংখ্য চা বাগান। আর মৌলভীবাজার শ্রীমঙ্গল হয়ে এই পর্যটন স্পটটিতে আসতে চাইলে আপনাকে শ্রীমঙ্গল পাড়ি দিয়ে কমলগঞ্জের রাস্তা ধরে এগিয়ে আসতে হবে, তারপর শমশেরনগর থেকে উক্ত স্থান। গল্ফ মাঠ থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন চাতলাপুর বর্ডার। চাতলাপুর বর্ডারে রয়েছে চাতলাপুর শুল্ক বন্দর। ভারতের ওপাশের নাম ত্রিপুরা। বাংলাদেশ, ইন্ডিয়া। আমরা এখন আছি মৌলভীবাজার জেলার অন্যতম আকর্ষণীয় স্পট মাধবপুর লেক। পাহাড়ি উঁচু উঁচু টিলার চা বাগান, লেকের স্বচ্ছ পানি আর মনোমুগ্ধকর জাদুকরের মতো বাঁশির আওয়াজ আপনাকে আকর্ষণ করবেই। এখানে এসে অবশ্যই আপনি নিজেকে হারিয়ে ফেলবেন প্রকৃতির অকৃত্রিম অসাধারণ সৌন্দর্যে। যে পথে আজ রয়ে গেছ স্মৃতির পাতা, এসো না একটি স্বপ্ন যত সাজাতে আবার শুনছো কি আমার প্রেম, তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি। মাধবপুর লেকের মূল নাম পদ্মছড়া লেক। এই লেকের স্বচ্ছ পানিতে আপনার ইচ্ছে করবে যেন একটু গোসল করেন, কায়াকিং করেন, কিন্তু সেই সুযোগটা নেই। সেই সুযোগ থাকলে সেটি অবশ্যই আকর্ষণীয় হতো। প্রেম তুমি আসবে ভাবে আবার হারিয়ে যাবে ভাবিনি।
আজও আছে সে পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছো অভিমানী। মাধবপুর লেক থেকে বের হয়ে আমরা এখন শ্রীমঙ্গল শহরের উদ্দেশ্যে। প্রতিমধ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানের অপার্থিব কিছু সৌন্দর্যের ভিডিও ফুটেজগুলো ডিলিট হয়ে গিয়েছে, তবে ফ্রি থাকলে শ্রীমঙ্গলের রাস্তার দুই পাশের সৌন্দর্য দেখতে পারেন। যদি চাও রাঙিয়ে দাও এই স্বচ্ছ জল। লাউয়াছড়া জাতীয় উদ্যানের রাস্তাটি আমার সবচেয়ে প্রিয় রাস্তাগুলোর মধ্যে অন্যতম, তাই ভিডিও ফুটেজগুলো ডিলিট হয়ে নিজের উপর একটু আক্রোশী হচ্ছিল। দুই পাশে ঘন জঙ্গল আর তার মধ্য দিয়ে রাস্তা। বাইরে যত গরমই থাকুক না কেন, এখানে অবশ্যই তাপমাত্রা একটা তারতম্য থাকে। ছায়াশনিবী এই রাস্তা ধরে যারা বাইক রাইড করেনি তাদের জীবনে আশ্চর্য থেকে যাবে। রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, চাইলে তুমি হারিয়ে যাও। রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, চাইলে তুমি দিনকে বলতে পারো চাঁদের কারাগার, ঝরাতে পারো তপ্ত সূর্য হতে। যদি চাও তুমি গুনতে পারো অগণিত তারা, মুছে দিতে পারো তুমি রাতের অন্ধকার। চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে, জনশূন্য কোন রাজ্যে। দুপুরের খাওয়া দাওয়া আমরা করি আসরের নামাজের পর। অতীতে শ্রীমঙ্গল শহরে যেটা ছিল পানসি রেস্টুরেন্ট, তার নাম বদলে এখন হয়েছে রিজিক রেস্টুরেন্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসি সীতেশবাবুর চিড়িয়াখানা। চিড়িয়াখানাটির প্রবেশ মূল্য 25 টাকা করে। সীতেশবাবুর চিড়িয়াখানা হিসেবে পরিচিতি থাকলেও এর মূল নাম বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন। এই চিড়িয়াখানাটিতে আসলে দেখা মিলে বাংলাদেশের বিরল প্রজাতির কিছু সাপ, প্রাণী এবং হরেক রকম সরীসৃপ। সেই সাথে পুরো জায়গাটি মাতিয়ে রাখে হরেক রকম প্রজাতির পাখির কিচিরমিচির শব্দ। চিড়িয়াখানাটির মূল আকর্ষণ ভাল্লুক। 1987 সালে ভাল্লুকের আক্রমণে সীতেশবাবুর একটি চোখ হারিয়ে যায়। চোখের সামনে বিরল এই দৃশ্যটি দেখে ভিডিও ধারণ না করে থাকতে পারলাম না। আজ এ পর্যন্তই। এই বানরটির মতো যারা জীবন নিয়ে হতাশ তারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।